এদিকে বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন। অনেক ক্ষেত্রেই বাহিনী দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ। বাহিনী দেরিতে পৌঁছানোয় অসন্তুষ্ট সিইও। বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানা যাক। বিশ্বজিৎ, কি কি কারণে কমিশন অসন্তুষ্ট বাহিনীর ওপর, কোন কোন ঘটনায়? দেখো, বিক্ষিপ্ত দু একটি ঘটনা ঘটেছে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে নওদাতে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেই প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগেই উত্তেজনাপূর্ণ অবস্থান হয়েছিল এবং তারপরেও তার গাড়ি আক্রান্ত হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী বা যে ফ্লাইং সেকশন ছিল, সেই ফ্লাইং স্কোয়াডের যেতে কেন দেরি হয়েছে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। কারণ একটি ঘটনা যখন ঘটেছে তখন তার পরম্পরা হিসেবে পরবর্তী সেই প্রার্থীর গাড়িতেই যখন আক্রমণ হলো, সেখানেও বেশ কিছুক্ষণ পরে কেন্দ্রীয় বাহিনী সহ নিরাপত্তা বলয় অর্থাৎ যে ফ্লাইং স্কোয়াড সহ যে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী এত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছিল কমিশন, সেক্ষেত্রে স্থানীয়ভাবে যারা সেক্টর পরিচালনা করছেন বা স্থানীয় যে ডিইওরা রয়েছেন, তাদের যে পরিচালনা অবজারভার যারা রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছে, তাদের যে ভূমিকা অর্থাৎ সব জায়গায় মোবিলিটি ঠিক মতো করা, সেই জায়গায় কোথায় খামতি ছিল, সেই বিষয়গুলোর জন্যই কার্যত এত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করার পর গতকাল রাতে বিশেষ বৈঠক করার পরও কমিউনিকেশন গ্যাপ কি করে হচ্ছে সেই নিয়েই অসন্তোষ প্রকাশ কমিশনে। কার্যত অন্যান্য জায়গায় যেখানে ব্যবস্থা ঘটনা ঘটেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্টর অফিসার সিউড়িতে সেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার অভিযোগ আসার পর তদন্ত করে, এবং সেই কাজগুলো সঙ্গে সঙ্গেই করা হয়েছে। এবং আরো একটি ঘটনা যেখানে পিংলাতে দেখা গেছে যে নির্বাচন চলাকালীন লাঞ্চ ব্রেক দিয়ে নির্বাচন কর্মীরা তারা বাইরে ছিলেন, সেখানেও তাদেরকে সরিয়ে রিজার্ভ কর্মীদের দিয়ে সেই কাজ চালানো হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ কড়া পদক্ষেপ কমিশন নিয়েছে, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তার মাঝেও কিভাবে একটা প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়ে গেল বা বিক্ষিপ্তভাবে একজন প্রার্থী মার খেলেন, প্রার্থীর এজেন্ট রক্তাক্ত হলো, এই ধরনের ঘটনা, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সঠিক সময়ে পৌঁছেছিল কিনা, সেই বিষয়গুলোতেই কার্যত এই নজিরবিহীন নিরাপত্তার মাঝেও কিভাবে স্থানীয় সেক্টর, ফ্লাইং স্কোয়াড এবং ডিইও, পুলিশ অবজারভার, তাদের ভূমিকা কতটা সঠিক ছিল এবং সময় মতো সেই কাজগুলো করা হয়েছিল কিনা, মিসকমিউনিকেশন কতটা হয়েছে, সেগুলোই খতিয়ে দেখছেন। আবার সবশেষে সিইও অবশ্য বলেছেন যে পরিচালনা যে তুমি সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন। অনেক ক্ষেত্রে দেরিতে পৌঁছানোর অভিযোগ। বাহিনী দেরিতে পৌঁছানোয় অসন্তুষ্ট সিইও। কন্ট্রোল রুমের ছবি দেখাচ্ছি আপনাদের, আর লাস্ট 1 ঘন্টা ভোট কিভাবে নজরদারি চলছে কন্ট্রোল রুম থেকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কড়া নজরদারি এই মুহূর্তে কন্ট্রোল রুমে। লাস্ট 1 ঘন্টার নজরদারি। বিধানসভা ভোট, প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে 152টি আসনে, এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কমিশনের ভূমিকায় সন্তুষ্ট, তিনি দরাজ সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন। অনেক ক্ষেত্রেই দেরিতে পৌঁছানোর অভিযোগ কমিশনের। বাহিনী দেরিতে পৌঁছানোয় অসন্তুষ্ট সিইও। জেলা শাসকদের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সিইও। এবার যে কন্ট্রোল রুমের ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে লাস্ট 1 ঘন্টা বাকি প্রথম দফার ভোটের। সন্ধ্যে 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। সেই লাস্ট 1 ঘন্টার সময়ে কড়া নজরদারি এই মুহূর্তে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। লাস্ট 1 ঘন্টায় কড়া নজরদারি এই মুহূর্তে। ওয়েবকাস্টিং 100% ওয়েবকাস্টিং হওয়ার কথা বলেছিল এবার নির্বাচন কমিশন। যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। আবার বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানবো যে 100% ওয়েবকাস্টিং যে দাবি করেছিল নির্বাচন কমিশন, যে আয়োজন করা হয়েছিল তা হলো কিনা, কত ক্যামেরায় নজরদারি করা হলো, সমস্ত কিছু ডিটেলে জানবো। তার আগে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আর মাত্র 1 ঘন্টা সময় বাকি। 5টা বেজে গিয়েছে, 1 ঘন্টারও কম সময় বাকি। লাস্ট 1 ঘন্টা ঠিক কিভাবে নজরদারি চলছে কমিশনের কন্ট্রোল রুম থেকে, সেই ছবিটা দেখুন।
বিশ্বজিৎ সরাসরি রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 100% ওয়েবকাস্টিং এর কথা বলেছিল কমিশন, সেটা কি সম্ভব হলো? কত ক্যামেরায় নজরদারি হলো? দেখো, বেশ কিছু ক্যামেরাতে বেশ কিছুক্ষণের জন্য, যদিও সেই সময়টা খুব বেশি নয়, কারণ কিছুক্ষণ আগেই সিইও জানিয়েছেন যে কোথাও এমন পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত যেখানে রিপোলিং এর ব্যবস্থা করা হতে পারে, এরকম সম্ভাবনা এখনো পর্যন্ত সেই রকম রিপোর্ট কোথাও আসেনি। অর্থাৎ যে ওয়েবকাস্টিং হয়েছে সেই ওয়েবকাস্টিং গুলো কোথাও কোথাও কিছুক্ষণের জন্য কিছু বিচ্যুতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে শতাংশের হারে সেই যে ওয়েবকাস্টিং সেটাও সাকসেসফুল ভাবেই করা হয়েছে। এবং সেই ধরনের ওয়েবকাস্টিং এর ফলেই এই যে নির্বাচন কমিশনের অফিস, সেখান থেকেও অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া সম্ভব হয়েছে সেক্টর অফিসার বা ডিইও কে বা পুলিশ অবজারভারদেরকে সরাসরি সেখানে যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যায়। অর্থাৎ এই যে ওয়েবকাস্টিং, অর্থাৎ সরাসরি ভাবে শুধুমাত্র বা বুথের বাইরে নয়, তাছাড়াও যে উত্তেজনা প্রবণ এলাকাগুলো অর্থাৎ মনিটরিং করা, সার্ভিলেন্সে রাখা, যেখানে সেন্সিটিভ জায়গা, যেখানে সেন্সিটিভ বুথ শুধু বুথের এবং বুথের 100 মিটার সেই এলাকা নয়, তার বাইরেও বেশ কিছু এলাকাতে যেখানে ওয়েবকাস্টিং হয়েছে, বিভিন্ন গাড়ির ওপরে ক্যামেরা রাখা হয়েছে, সেগুলো থেকে নজরদারি রাখা হয়েছে। অর্থাৎ সব জায়গায় একটা সামগ্রিকভাবে নিরাপত্তার নজরদারি ছিল বলেই সামগ্রিকভাবে সেই নিরাপত্তার নজরদারির ফাঁক বলে কোথাও সে ধরনের বড় ধরনের দুর্ঘটনা এখনো পর্যন্ত করতে পারেনি বিচ্ছিন্নভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ।